নমস্কার বন্ধুরা, আজকে আমি করে দেখাবো। আজকে কোনো উচ্ছে আলু দিয়ে আর এই যে ছোটো মাছ একটু ভেজে তুললাম, এটা দিয়ে মাখা মাখা করে রান্না করবো। এটাতে কোনো মশলা লাগে না, খালি একটু জিরে একটু রাঁধুনি ফোড়ন দিলাম, ব্যাস। এবার উচ্ছে আলুটা দিয়ে দেবো। এটা কিচ্ছু মশলা লাগবে না, অথচ খেতে এত ভালো লাগে। আমার বর বাজারে গেলেই ছোটো মাছ আনবে একদম নিশ্চিন্তি, কারণ এই রান্নাটা আমার খুব পছন্দ, কারণ মশলা লাগে না কিছু, তাই জন্য। একটু হালকা নেড়ে নেব, তারপর আমি এই যে আদা লঙ্কা কেটে রেখে, আদা ঘষেছি আর লঙ্কা কেটেছি, ব্যাস এইটাই মশলা, আর কোনো মশলা নেই। হালকা ভেজে নেব। এই রান্নাটা ভীষণ সোজা। এই দেখুন, আদা লঙ্কা, আদা বাটিও নেই, ঘষে দিয়েছি, আর কিচ্ছু মশলা দেবো না। এটা বেশি ভাজারও দরকার নেই, যে লাল লাল করে ভাজতে হবে এরকম কোনো কথা নেই। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আপনারা তো সবাই জানেন উচ্ছে শরীরের জন্য কত ভালো, আর এটাতে মশলা লাগে না, অথচ খেতে এত সুস্বাদ হয় যে বাড়ির লোকেরা এটা অর্ধেক ভাত এটা দিয়েই খায়। বেশি ভাজার দরকার নেই, বেশি তেল দেওয়ার দরকার নেই, মশলা তো কিছু লাগেই না। এই যে কষে নিলাম, একটু আদা লঙ্কা দিয়ে সামান্য কষে নিলাম, এটা মশলা কিছু নেই। এবার জল দিয়ে দেবো। এখানে একটুখানি হয়ে গেলে তারপরে আমি মাছটা পরে লাইটটা জ্বালিয়ে। তাহলে দেখুন বন্ধুরা, এটা কতটা হলো, এই দেখুন ঝোল এবার কমে আসছে। এবার মাছটা দিয়ে দেবো। এটা মাখা মাখা হবে, এটা ঝোল হবে না। দেখতে কত সুন্দর লাগছে, তখন মনে হচ্ছিল কেমন লাগছে, এবার দেখতে সুন্দর লাগছে। এরকম করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর একটু ফুটে যাবে, তারপরে আমি নামিয়ে নেব। হয়ে গেছে মাখাগুলো, এবার রেডি। পরে করবো, পরে করবো এটা। দেখুন বন্ধুরা, এবারে আমি একটু চারাপোনা মাছ, চারাপোনা না বাটা মাছ, আলু বেগুন কেটে রেখেছি, আলু বেগুন দিয়ে ঝোল করব বাটা মাছ দিয়ে। কড়াইয়ে তেল দিলাম, এই দেখুন আমরা সর্ষের তেল খাই। এটা হচ্ছে আমরা যে ধান থেকে যে চাল পাই, চালের যে খোসা, ধানের যে মানে চালের যে খোসাটা, সেটার থেকে এই তেলটা তৈরি হয়। এটা মানে শরীরের জন্য খুব ভালো, তাই জন্য আমি এই তেলটা সবসময় ব্যবহার করি। আমি লুচি পরোটা যে কোনো রান্না এটাতেই করি।
মাছটা ভেজে তুলে নিলাম। এবার একটুখানি জিরে ফোড়ন দেবো। এবার দিয়ে দেবো আলুটা, বেগুনটা পরে দেবো। বেগুনটা নাহলে তেলটা টেনে নেবে, তাই জন্য বেগুনটা পরে। আলুটা একটু লাল করে ভেজে নেবো। আলুটা ভাজতে ভাজতে তখন মশলাটা রেডি করে নেব। এবার আমি মশলাটা রেডি করে নিই। আলুটা হতে হতে এই দিলাম আদা, একটু দেবো জিরের গুঁড়ো, সামান্য, বেশি না, বেশি মশলা দেবো না, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো। এটা মশলা না দেওয়ার মতনই, খুব সামান্য মশলা। একটু দেবো টমেটো, টমেটোটা আমি একটাই দেবো, ছোটোই দেবো, একটা টমেটো দিয়ে দেবো। এবার পরিমাণ মতন কাঁচা লঙ্কা, একটু কাশ্মীরি লঙ্কারগুলো সামান্য দিয়েছি, লঙ্কার এমনি ঝাল লালটা খাই না। পরিমাণ মতো লঙ্কা দিচ্ছি। এবার এটা বেটে নেব। এই দেখুন আলুটা হয়ে এসছে। এবার বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা আগে দিইনি কেন, বেগুনে প্রচুর তেল টানে আর গলেও যাবে, তাই জন্য আমার দরকার নেই, বেগুনটা পরে দিলাম। এবার দিয়ে দিলাম মশলাটা রেডি করেছিলাম। মশলাটা কিচ্ছু পেঁয়াজ রসুন কিচ্ছু না, শুধু একটু আদা জিরে বাটা, খুব সামান্য সামান্য আদা জিরে বাটা দিলাম। দেখলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। এবার দেবো নুন, এবার চালাও ইয়েটা, গ্যাসটা। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আচ্ছা দেখুন এবার আলু বেগুনটা একটু মোটা মোটা হয়ে এসছে। এবারে মাছটা দেবো। একটু কাঁচা লঙ্কার সঙ্গে দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দিই, ব্যাস তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছি না, এটা দেখুন করে বেশি ঝোল রাখবো না। সব রান্না করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা আলু বেগুন দিয়ে মাছের ঝোল করলাম, বেশি ঝোল দিইনি। আর এটা তো দেখালাম উচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে, কোনো মশলা নেই। এটা তো ভীষণ কম মশলা, এটা তো কোনো মশলা নেই। সেম এটা লাউ করেছি বড়ি দিয়ে, কোনো মশলা নেই, শুধু জিরে রাঁধুনি ফোড়ন। আর এটা দেখুন একটা ভাজা করেছি, বড়ি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে, লাউ খোসা। কালকে আপনাদের বলেছিলাম যে লাউ করব, লাউর খোসা করব, লাউর বীজও আমরা কালকে তো লাউর বীজ দেখালাম, বেটে চাটনি করলাম। তা আজকে লাউ খোসাটা করেছি, একটু এর মধ্যে আলু দিয়েছি, একটু পেঁয়াজ রসুন দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এটা ভাজা করেছি। এর মধ্যে দিয়েছি একটু বড়ি, কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে এটা ভাজা করেছি।
লাউ আমি তাহলে লাউ খোসাও ফেললাম না, লাউও করলাম, লাউ খোসা করলাম, আর লাউ বিছিয়ে চাটনি করলাম। তাহলে দেখুন বন্ধুরা, ভিডিও আমার রান্নার কীরকম লাগছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব রোজ আপনাদেরকে এরকম সিম্পল খাবার করে দেখানো।